নামাজের মাঝে মোবাইল ফোন বেজে উঠলে পকেট থেকে হাত বের করে বন্ধ করা যাবে কি? বন্ধ করা যাবে, তবে একেবারে দুই হাত খুলে এমনি করে এভাবে নয়। যদি পারা যায় এক হাতকে ইউজ করা, যাতে করে একটা লোক দেখতে পায় যে আপনি নামাজেই আসেন আসলে। একদম নর্মালি যেভাবে বন্ধ করি সেরকম নয়, কন্ট্রোল ওয়েতে এক হাত ইউজ করে আপনি যদি বন্ধ করে দেন, এটা জায়েজ আছে। কিন্তু যদি দোনো হাত নিয়ে আপনি ওইদিকে তাকান এবং এমনভাবে নাড়াচাড়া করেন, একটা লোক ধারণা করবে উনি কি নামাজ পড়ছেন না মোবাইল ডিল করছেন। এমন যদি হয়ে যায় তাহলে আপনি এটা আমল কাসির হয়ে গেছে, এটা বড় কাজ ঘটে গেছে, এটা নামাজ ভেঙে যাবে। কিন্তু এক হাত ধরা আছে, আরেক হাত দিয়ে ডিল করছেন, শুধুমাত্র একটা সুইচকে অন করছেন বা অফ করছেন, এরকম ছোট কাজটা দিয়ে অফ করে দেওয়া, এটা জায়েজ আছে। দুই সেজদার মাঝখানে বসার সময় কোন সংক্ষিপ্ত দোয়াটি পড়া সুন্নত? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছিলেন আল্লাহুম্মা মাগফিরলি ওয়ারহামনি ওয়ারযুকনি ওয়াহদিনি। আল্লাহুম্মা মাগফিরলি ওয়ারহামনি ওয়ারযুকনি ওয়াহদিনি, এটা পড়তেন তিনি দুই সেজদার মাঝখানে। ফজরের কাজা নামাজ কি সূর্য ওঠার সাথে সাথেই পড়া যাবে নাকি অপেক্ষা করতে হবে? সূর্য উঠার সময় নামাজ পড়ার সরাসরি নিষেধাজ্ঞা আছে বিধায় সূর্য উঠে গেলে ফরজটা পড়া যাবে, ফজর নামাজ, কিন্তু সূর্য উঠা অবস্থায় পড়বেন না। আর কেউ যদি নফল পড়তে চান, যেমন সালাতুল ইশরাক বা চাষতের নামাজ, দোহার নামাজ, এগুলো যদি পড়তে চান তাহলে সূর্যের লালিমা কেটে যাওয়ার পরে পড়তে হয়। যখন সূর্যের আলোটা ক্লিয়ার হয়ে যায়, লালচাটা কেটে অরিজিনাল কালারটা আসে, তখন গিয়ে নফল নামাজ যেগুলো পড়া যায়, কিন্তু ফরজটা সূর্য উঠে গেলেই সাথে সাথে পড়া যায়। তারপরে আসলে একই গোনা বারবার হয়ে যাওয়ার পর পুনরায় তওবা করলে কি তা কবুল হবে? আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যাপারে বলেছেন যে তোমরা লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, যারা অনেক গুনাহ করেছো তুমি আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়ে না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয়ই আল্লাহ তাআলা সমস্ত গুনাহ মাফ করে দেন। তো আমরা এই যে একবার গুনাহ তওবা করলাম, করে আবার গুনাহটা করলাম, দ্বিতীয়বার তওবা করতে এসে আমরা আরো অনুতপ্ত হব যে আল্লাহ আমি তওবা করে আবার গুনাহটা করে ফেললাম। তারপর যদি তৃতীয়বার করি তখন আমি আরো অনুতপ্ত হব আল্লাহ তাআলার কাছে। কারণ আল্লাহ তাআলা একবার, দুইবার, তিনবারের পরে দরজা বন্ধ করে দিবেন তা তিনি বলেননি। গুনার তওবার দরজা বন্ধ হবে যখন সূর্য পশ্চিম দিক থেকে উদিত হবে কিয়ামতের আগে। তার আগ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তওবার দরজা খোলা রেখেছেন। তিনি আমাদেরকে সুযোগ দিচ্ছেন, আমরা সিনসিয়ারলি করি। যতবার আমরা করব, আশা করা যায় দ্বিতীয়বার আরেকটু আল্লাহ তাআলা কাছে আমরা যাব, তৃতীয়বার আরেকটু আমরা বেশি অনুতপ্ত হব। এভাবে করে আল্লাহ তাআলা সুযোগ দিচ্ছেন আমাদেরকে। কোরআন না বুঝে শুধু রিডিং পড়লে কি পূর্ণ সওয়াব পাওয়া যাবে? পূর্ণ সওয়াবটা তো হবে ভালো করে বুঝে পড়ার মধ্যে। আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন, তা আল্লাহ তাআলা বলেছেন তারা কি কোরআনকে একটু বুঝে শুনে শিক্ষা নেওয়ার জন্য পড়ে না? তো সেটার মধ্যে অনেক বেশি সওয়াব হবে। কিন্তু যখন শুধু রিডিং পড়ে, তার আরবি ভাষা বোঝার সুযোগ হয়নি, সেজন্য তিনি আরবিতে তেলাওয়াত করছেন কিন্তু এর বাংলা অর্থ বুঝতে পারেন না, এই তেলাওয়াতের মধ্যেও সওয়াব পাবেন। কিন্তু সওয়াবটা অনেক বেড়ে যায় যখন মানুষ বুঝার মতো করে পড়ে, এতে কোনো সন্দেহ নাই। অতীত জীবনের অনেক কাজা নামাজ বাকি থাকলে কি তাহাজ্জুদ বা নফল নামাজ পড়া যাবে? অনেক সারা জীবন 50 বছর, 40 বছর অনেকেই নামাজ পড়েননি। এই ক্ষেত্রে দুটো ফতোয়া আছে আমাদের দেশে, উপমহাদেশে। যে ফতোয়াটা দেওয়া হয় যে সারা জীবনের এই কাজাগুলোকে প্রত্যেক নামাজের আগে পরে একটুখানি করতে থাকবে হিসাব করে করে, তো এটা একটা ফর্মুলা আছে। কিন্তু আসলে এটা হাদিসে এভাবে ক্লিয়ারলি আসেনি, বরঞ্চ অধিকাংশ ওলামায়ে কেরামের ফতোয়া হচ্ছে যে মানুষ এত যে 20, 50, 10, 15 বছরের যে কাজার লিস্ট আছে, এইগুলা সবগুলো বড় গুনাহ হয়ে গেছে। আল্লাহ তাআলার কাছে অনেক কান্নাকাটি করবে, অনেক কান্নাকাটি করবে, করে তারপরে সে সামনের দিকে নফল নামাজ বাড়িয়ে দিবে, তাহাজ্জুদ বা নফল নামাজ বাড়িয়ে দিবে। তখন আল্লাহ তাআলা বলেছেন যারা এরকম করে তওবা করে, গুনাহকে ছেড়ে দেয় এবং তাদের আমলকে বাড়িয়ে দেয়, এই গুনাহকে আল্লাহ মাফ করে দেন। তো সেই গুনার মধ্যে এই কাজা নামাজের গুনাহগুলোও চলে আসে, নামাজে পড়ে নাই। তো
আল্লাহ তাআলা নিজেই বলেছেন ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। এরকম আন্তরিকভাবে তওবা করলে যে তওবা মকবুল তওবা হয়ে যায়, আল্লাহ কবুল করেন, সেই তওবার কারণে আল্লাহ তাআলা শুধু গুনাহগুলিকে মাফ করে দেন না, বরঞ্চ সেই গুনাহগুলিকে আল্লাহ নেকিতে রূপান্তরিত করে দেন। তা আল্লাহ তাআলা এত দয়ালু আমাদের জন্য, সেই জন্য যারাই এভাবে নামাজ কাজা করেছি আমরা যেন জলদি করে তওবা করে ফেলি আর দেরি না করি, আল্লাহর কাছে অনুতপ্ত হয়ে সারা জীবন কাঁদতে থাকি আর নফল নামাজ বাড়িয়ে দেই। এত লম্বা লিস্ট সারা জীবনে 40-50 জীবনের যে 50 বছরের জীবনের কাজা রুটিন মাফিক করে যাওয়ার কাজটা, এটা এই ফর্মুলাটা কেউ কেউ বললেও এটার পক্ষে হাদিসের এমন কোনো সমর্থন নেই। কোনো গুনাহ হয়ে গেলে সাথে সাথে তওবা করার সবচেয়ে সহজ সুন্নতি নিয়ম কি? এই একটু ওযু করে 2 রাকাত নামাজ পড়ে নিলে ভালো, কিন্তু এটা একদম শর্ত নয়। আসল হলো যে আমি কতটুকুন অনুতপ্ত হয়েছি এবং আগামীর জন্য কতটুকুন আমি সিদ্ধান্ত নিচ্ছি যে আল্লাহ আমি অনেক বড় অপরাধ করে ফেলেছি, আমি আর করব না কোনোদিন আল্লাহ তাআলা। এইরকম একটা নিয়ম, অতীতের জন্য তওবা করা আর ভবিষ্যতের জন্য না করার সিদ্ধান্ত নেওয়া, এটা হলো তওবার খুব জরুরি জিনিস। আহ, এবং তওবার 3টি শর্ত বলা যায়। একটা হলো যে গুনাহ থামিয়ে দেওয়া, আমি গুনাহ করি তওবা করি, গুনাহ করি তওবা করি, এরকম যেন ইজিলি না নেই। আমি এমনভাবে তওবা করবো যে গুনাহ ছেড়ে দিলাম। 2 নম্বরে আমি অনুতপ্ত হলাম, খুবই দুঃখিত হলাম, আল্লাহর কাছে আমি অনেক মাপ চাইলাম। 3 নম্বরে হলো আমি আল্লাহর কাছে ওয়াদা করলাম এবং সংকল্প নিলাম যে আল্লাহ আমার মনে মনেও হলেও আমি কখনোই আর এই ঘৃণ্য কাজ করব না, এই গুনাহ করব না। এই 3টি শর্ত। আর যদি কারো অন্যের হক নষ্ট করা হয়ে যায়, অন্যকে কষ্ট দেওয়া হয়ে যায়, তাহলে তাদের হক আদায় করে দেওয়া, সেটা 4র্থ শর্ত হয়ে যায়। এই হলো সুন্নতি নিয়ম তওবা করার জন্যে। খুব বেশি মানসিক দুশ্চিন্তা বা ডিপ্রেশন হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট দোয়াটি পড়তে বলেছেন। কোন ছোট দোয়াটি পড়তে বলেছেন? সেটা একাধিক দোয়া আছে। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযান ওয়া আউযু বিকা মিনাল বুখলি ওয়াল জুবন ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসাল ওয়া আউযু বিকা মিন গালাবাতি দাইনি কাহরির রিজাল ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া আউযু বিকা মিনাল ফিতানি মা যাহারা মিনহা ওয়া বাতান। এভাবে করেছেন। আরেকটি ছোট্ট হলো আল্লাহুম্মা রাহমাতাকা আরজু ফালা তাকিলনি ইলা নাফসি তারফাতা আইন ওয়া আসলিহ লি শা'নি কুল্লাহু লা ইলাহা ইল্লা আনতা। আল্লাহ আমি আপনার রহমত চাই, কাজেই আমার নিজের দায়িত্ব আমার নফসের কাছে ছেড়ে দিয়েন না। আল্লাহ আমার সমস্ত বিষয় আশয়গুলো আপনি ইসলাহ করে দেন, ঠিক করে দেন। এই দোয়াটাও সুন্দর তওবার দোয়া। তাছাড়া লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এটাও তওবার দোয়া, যে তওবাটা করেছিলেন এটা পড়ে কোরআনের আয়াত হিসেবে এসেছে। ইউনূস আলাইহিস সালাম পড়েছিলেন। আদম আলাইহিস সালাম তওবা করেছেন যে দোয়া দিয়ে, সেটাও পড়া যায়। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। তো এইগুলোও তওবার দোয়া, কিন্তু একটাই শুধু নয়। এরপরে আমরা আসি, ব্যাংকের সেভিংস অ্যাকাউন্টের সুদের টাকা কি সওয়াবের আশা ছাড়া গরিবকে দেওয়া যাবে? দেওয়া যাবে। এটা আমাদের সমাজে আমি অনেকেই প্রশ্ন করেছিল, বা এটা শুধুমাত্র মসজিদের বা কোনো জায়গায় টয়লেটের কাজে লাগানো যাবে, আর কোনো কাজে লাগানো যাবে না। তো এটা যে গরিবদেরকে দেওয়া যাবে, কেউ কেউ প্রশ্ন করেন যে যেটা আপনার জন্য হারাম গরিবের জন্য হালাল হলো কেমনে? আরে টাকা তো আমার জন্য হারাম, আমি কেন এই সুদের টাকা খাবো? কিন্তু গরিবের জন্য এটা জায়েজ আছে, যেভাবে আমার জন্য ফিতরা খাওয়া জায়েজ নাই, আমার জন্য যাকাত খাওয়া জায়েজ নেই, আমার জন্য আমার অ্যাকাউন্টের সুদের টাকা খাওয়া জায়েজ নেই। কিন্তু টাকাটাকে উঠেই আল্লাহ ছিনিয়ে ফেলতে বলেননি। এটাকে গরিবদেরকে দেওয়া যাবে, এটা মসজিদ মাদ্রাসার কাজে ব্যবহার করা যাবে। তবে অনেকেই খামাখা বলেন যে মসজিদ মাদ্রাসায় ব্যবহার করা যাবে না, এটা মসজিদে দিলে তারা যেন মসজিদের টয়লেটের জন্য ব্যবহার করে। এই সমস্ত কথার কোনো ভ্যালু নাই শরীয়তে, কারণ এটা আমার জন্য হারাম। আর যে সমস্ত চ্যারিটির কাজগুলো আছে এগুলোর জন্য এটা হারাম নয়। তবে তার অর্থে এই নয় যে আমরা বেশি করে এখন সুদ খেটে জোগাড় করব তাতে মসজিদকে সাহায্য করা যায়, ওইটারও দরকার নেই। আমার কাছে চলে এসেছিল, এখন আমি হাউ টু গেট রিড অফ দিস, এটা থেকে কিভাবে মুক্তি পাবো, এইভাবে একটা চ্যারিটির কাজে আমি দিয়ে দিলাম। বাকিতে কেনাকাটা করার পর দোকানদার কি সময়ের অজুহাতে অতিরিক্ত টাকা দাবি করতে পারে? না, অতিরিক্ত সময়ের এগেনস্টে যেটা অতিরিক্ত দাবি করবে সেটার নাম হলো সুদ।
এটাই সুদের অরিজিনাল কনসেপ্ট। কাউকে ধার দেওয়া টাকা দীর্ঘদিন ফেরত না পেলে সে টাকার উপর কি জাকাত দিতে হবে? এটা নির্ভর করে যে আপনি চাইলেই তিনি টাকা দিবেন, কিন্তু আপনি চাচ্ছেন না, আপনি বলছেন না আর আপনার কাছে রাখেন, আপনার কাছে রাখেন, তাহলে এর জাকাত আপনাকে দিতে হবে। আপনি দিবেন, আপনি টাকাওয়ালা, তার কাছে 10 বছর থাকলেও আপনি দেবেন। আর কিন্তু এই ক্ষেত্রে এক্সেপশন হলো যে আপনি চাইলেও টাকা দিতে পারছেন না, 6 মাসের মধ্যে দিবেন, 1 মাসের মধ্যে দিবেন, কিন্তু 1 বছর হয়ে গেল, 3 বছর হয়ে গেল, এখন সে বেচারা দিতেই পারছে না, অথবা দিচ্ছে না, ফাঁকি দিচ্ছে আপনাকে। এখন আপনি নিজে টাকাই পাচ্ছেন না, এখন আবার অতিরিক্ত জাকাতের জরিমানা আল্লাহ তাআলা আপনার কাছ থেকে এই মুহূর্তে নেবেন না। যতক্ষণ না পাচ্ছেন ততক্ষণ পুট অন হোল্ড, এটা এ পর্যন্ত এটা এখন হোল্ড করে রাখবেন। যখন পেয়ে যান তখন 1 বছরের জাকাত আদায় করে দিলে হয়ে যাবে। ব্যবসার মালে বরকত পাওয়ার জন্য সকালে দোকান খোলার পর প্রথম কাজ কি হওয়া উচিত? আমাদের দেশে এই কি একটু ঝাড়ু টাড়ু দেয়, হিন্দুরা ধূপ জ্বালায়, আমরা বিসমিল্লাহ পড়ে ঢুকবো, বিসমিল্লাহ পড়ে সব কাজ করব। বিসমিল্লাহর মাধ্যমে বিসমিল্লাহির রহমানির রহিম এর মাধ্যমে আল্লাহ বরকত দেবেন। আপনি যদি চান আপনি একটু দোয়া করেন আল্লাহর কাছে, আল্লাহ আমাকে মালের মধ্যে বরকত দিন, আজকে ব্যবসায় বরকত দিন আল্লাহ। আমরা যখন সকালবেলার দোয়াগুলো করি তখন কিন্তু অনেক অনেক বরকতের দোয়া সেখানে আছে। যেমন আল্লাহ আমি আসসালামু মিন খাইরি হাদাল ইয়াউমি ফাতহাহু ওয়া নাসরাহু ওয়া নূরাহু ওয়া বারাকাতাহু হুদাহু, এইভাবে সকালবেলার অনেকগুলো বরকতের দোয়া আছে, ওগুলো পড়ে ফেললেই হয়ে যাবে। আপনি সকালবেলা যে আমল করেছেন তাতে হয়ে যাবে। আর বিসমিল্লাহ পড়ে দোকান খুলে ফেললেন, কোনো অসুবিধা নাই। আর যদি মনে হয় যে কয়েকদিন ভালো যাচ্ছে না, আপনি দোকান খোলার আগে কিছু আল্লাহর কাছে ভালো করে দোয়া করলেন যে আল্লাহ একটু বরকত দেন, আল্লাহ আমি আটকে গেছি, বেচাকিনি হচ্ছে না, সেটার জন্য আপনি 2 রাকাত নামাজ পড়েন, পড়ে আপনি একটু দোয়া করেন আল্লাহর কাছে, অসুবিধা নেই। মা বাবার কোনো অনুচিত বা অন্যায় আদেশে কি স্ত্রীর উপর কঠোর হওয়া যাবে? না, একজনকে খুশি করার জন্য আরেকজনকে জুলুম করা যাবে না। তাহলে কি করতে হবে? এটা একটু ম্যানেজ করতে হবে, ব্যালেন্স করতে হবে। পিতামাতাকে বলবে আচ্ছা আমি তার সাথে কথা বলবো, আমি তাকে ইনশাআল্লাহ নসিহত করব। স্ত্রীকে সুন্দর করে বুঝাবে, দেখো আব্বা আমার দোয়া আমাদের একটু দরকার, তুমি আব্বা আমাকে খুশি করলে তো ওনারা আমার উপরে খুশি হয়ে যাবে, আমাদের জীবনটা অনেক সুখের হবে। তো এইভাবে বুঝাবে। আর যদি মা বাবার আবদারটা বেশি মানে জুলুম হয়ে যায় স্ত্রীর প্রতি, তাহলে মা বাবার সঙ্গে বেয়াদবি না করে বলতে হবে যে দেখেন আমি বলতে পারি, কিন্তু ওর উপরে জুলুম হয়ে গেলে তো আমারও গুনাহ হবে, আপনাদের গুনাহ হয়ে যাবে। হ্যাঁ, আর যেটা জুলুমের পর্যায়ে পড়ে না সেটা স্ত্রীকে কনভিন্স করার জন্যে আমরা করতে পারবো, তাকে বুঝাতে পারবো, এর বাইরে নয়। স্ত্রী কি স্বামীর অনুমতি ছাড়া নিজের বাবা মাকে বড় অঙ্কের টাকা বা উপহার দিতে পারবে? স্বামীর অনুমতি ছাড়া স্বামীর টাকা থেকে দিতে হলে আসলে অনুমতিটা নেওয়া দরকার। 2 নম্বর হচ্ছে স্বামী যদি স্ত্রীকে কিছু টাকা দেয় যে তোমার জন্য দিলাম, তাহলে তো এটা স্ত্রীর মালিকানা হয়ে গেল, এটাকে হেবা বলে। একজন আরেকজনকে দান করেছে, এখন এটা স্ত্রীর মালিকানায় চলে এসেছে। মানে স্বামী যদি অসুবিধা না করে তাহলে তাকে জানাই দেওয়াটাই ভালো। কিন্তু স্বামী যদি মাইন্ড করে কেন দিয়েছ, এটা আমি তোমার জন্য দিয়েছি, তখন স্বামী উপহার দিয়ে গিফট দিয়ে তার স্ত্রীকে মালিকানা দিয়ে এখন আবার নিজের কাছে টানাটানি করছে, এটা স্বামীর জন্য ভালো না। সেই জন্য এই ক্ষেত্রে বা স্বামী স্ত্রীর মধ্যে দূরত্ব পয়দা হয়ে যেতে পারে। এটা যদি বড় ধরনের স্বামীর টাকা, সংসারের টাকা না হয়, স্ত্রীকে পকেট মানির জন্য দিয়েছে, সেখান থেকে স্ত্রী দিলে এটা স্ত্রীর মালিকানা ওই অংশটুকুন এসেছিল বিধায় এটা কনসিডারেবল আছে। তবে ওনাকে দেখতে হবে, আবার যদি এই বিষয়টা জানাজানি হয়ে যায় এবং তার স্বামী তার উপরে নাখোশ হয়ে যায়, এই জন্য ঝগড়া হয়ে যায়, তাহলে স্ত্রীকে চিন্তা করতে হবে যে আমি মা বাবাকে একটু খুশি করতে চাইলাম, কিন্তু স্বামীর সঙ্গে আমার এটা নিয়ে দরবার হয়ে গেল। তাহলে স্ত্রীকেও কিছু বুদ্ধিমানের পরিচয় দিতে হবে, প্রয়োজন বোধে নিজের কে একটু কন্ট্রোল করবেন, যাতে করে স্বামী তার উপরে অসন্তুষ্ট না হয়ে যান। কারণ নিজের শান্তিটা, স্বামীর সঙ্গে সুসম্পর্কটা তো একটা জরুরি জিনিস। এটা এফেক্ট হয়ে গেলে তখন স্ত্রীকে চিন্তা করা উচিত হাউ টু ম্যানেজ দ্যাট। সন্তানকে শাসন করার ক্ষেত্রে গায়ে হাত তোলার ইসলামী সীমারেখা কতটুকু? যে একটু ভয় পায়, কিন্তু বড় ধরনের কোনো কষ্ট নয়, ব্যথা নয়, আঘাত নয়, এরকম কিছু সামান্য করা যেতে পারে, কিন্তু
এটা দেখতে হবে আপনি কোন সমাজে আছেন। ব্রিটিশ সমাজে এটা করা যাবে না, তাহলে আপনার বিরুদ্ধে কেস করে দিবে কোর্টের মধ্যে এবং সন্তান আপনার থেকে নিয়েও যেতে পারে, আপনাকে বড় ক্ষতিগ্রস্ত হওয়া লাগবে। আমাদের দেশে এই পর্যায়ে যেহেতু নেই, ও আসলে মনে করতে হবে যে শাসন করে মানুষকে মারধর করে গায়ে হাত তুলে সংশোধন করা যায় না। সংশোধনের আসল পদ্ধতি মানুষকে বোঝানো। এবং আল্লাহ তাআলা বলেছেন, আমাদের প্রিন্সিপাল দিয়েছেন, উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা, যে তোমার রবের রাস্তার দিকে লোকদেরকে ডাকো। তো আমার ছেলে মেয়ে, তো আমি তাদেরকে আল্লাহর দিকে ডাকবো, আল্লাহর দিকে আনবো। সেখানে কি কি পদ্ধতি হবে, মেথোডোলজি কি হবে? আল্লাহ বলছেন বিল হিকমা, বুদ্ধিমত্তা সহকারে, ওয়াল মাউইযাতিল হাসানা, এবং সুন্দর বোঝানো, সুন্দর উপদেশ, সুন্দর নসিহার মাধ্যমে করো। জবরদস্তি বল প্রয়োগ করে মানুষকে কি বোঝানো যায়? বরঞ্চ অনেক সময় এটা রিয়াকশন হয়, রিয়াক্ট করে, পাল্টা এটা ক্ষতির কারণ হয়ে যায়, দূরত্ব পয়দা হয়ে যায়, ছেলেমেয়েরা মা বাবা থেকে দূরে সরে যায়। কাজেই এটা খুব ভালো কোনো পদ্ধতি নয়। আজান চলাকালীন কথা বললে বা জবাব না দিলে কি কঠিন গুনাহ হয়? এক নম্বরে হলো যে এটা অনেক বড় বেয়াদবি হয়ে যায়, এবং এত বড় সওয়াবের একটা সুযোগ এসেছে, আপনি সুযোগটা হারিয়ে ফেললেন। যে ব্যক্তি আজানের উত্তরগুলো দেয় এবং দোয়া করে, কোনো কোনো হাদিসে আছে রাদিতু বিল্লাহি রাব্বা, এটাও পড়ে, জান্নাতের সকল গেট তার জন্য খুলে যায়। তো এত বড় ফজিলত মিস করবেন আপনি? কাজে আজান চলাকালীন সময় কথা না বলে আজান শোনা, ফাসতামিউ লাহু, তোমরা শুনো শুনো, এবং তারপরে তোমরা কি করে জবাব দাও। অমুসলিম প্রতিবেশী বা সহকর্মীকে কি আসসালামু আলাইকুম বলে সালাম দেওয়া যাবে? এটার ব্যাপারে ওলামাদের একাধিক মত রয়েছে। তো সালামটা না দেওয়ার পক্ষেই মতামত বেশি। আর যদি কেউ আবার বলেছেন আসসালামু আলা মান ইত্তাবা আল হুদা, এটা বলে অনেকেই রেকমেন্ড করেছেন যে তার প্রতি সালাম, যে হেদায়েত গ্রহণ করলো, আসসালামু আলা মান ইত্তাবা আল হুদা। অথবা আপনি সেটা যদি না বলতে চান, এখানে এই ক্ষেত্রে সালাম না দিয়ে গুড মর্নিং ঠিক আছে। এটা মুসলমানদেরকে সালাম না দিয়ে গুড মর্নিং বলা ঠিক নেই, কিন্তু অমুসলিমদেরকে এই জাতীয় কিছু বলা যেতে পারে। কোনো আত্মীয় স্বজন ক্ষতি করতে থাকলে তার সাথে সম্পর্কের সীমারেখা কতটুকু রাখা ফরজ, এই ব্যাপারে একটা হাদিস আমাদেরকে গাইড করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে আত্মীয় স্বজন আছে, আমি তাদের সঙ্গে এত ভালো ব্যবহার করি, এত সবর করি, এত তাদের কল্যাণকামী, আর তারা এর বিপরীতে আমার সঙ্গে এত দুর্ব্যবহার করে, এত কষ্ট দেয়, এত ক্ষতি করে, এত হিংসা করে। তখন তিনি বললেন, তুমি যদি এমনটাই সত্যি করে থাকো, তাহলে তুমি যেন মনে হয় গরম বালি, যেটা আমাদের দেশে মুড়ি ভাজার জন্য যে বালি গরম করে আগুন দিয়ে, তুমি মনে হয় যেন গরম বালি তাদের মুখে নিক্ষেপ করছো। অর্থাৎ তোমার যে আত্মীয় স্বজন তুমি ভালো ব্যবহার করে যাও, তার বিনিময়ে তারা তোমার সঙ্গে উল্টা খারাপ ব্যবহার করে, তারা অনেক ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে, আর তুমি কিন্তু আসলে অনেক লাভ করছো, তোমার ক্ষতি হবে না। এবং একটি হাদিসে এসেছে, যে ব্যক্তি চায় তার হায়াত আল্লাহ বাড়িয়ে দিক, সেই জন্য আত্মীয় স্বজনের সঙ্গে সুসম্পর্ক রক্ষা করে। তো এখানে বোঝা গেল যে আত্মীয় স্বজন কষ্ট দিলেও নিজে যতটুকুন পারা যায় ম্যানেজ করে সুসম্পর্ক রক্ষা করাটা অনেক বড় ফজিলতের আমল। তো যেটা মানুষের পক্ষে করা সম্ভব। আর কোনো সময় যদি এমন বেশি হয়ে যায় যে অসম্ভব হয়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে যদি কিছু নিরাপদ দূরত্ব বজায় রাখা যায় ক্ষতি থেকে বাঁচার জন্য, আপনি আর সহ্য করতে পারছেন না, দ্যাট কুড বি কনসিডারেবল, আনটিল এটা একেবারে বয়কট করার পর্যায়ে না পড়ে। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। বারাকাল্লাহু ফিকুম।